আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে যে আমি ক্লাসটি রেকর্ড করছি তারিখটা হচ্ছে 22/11/2025 ইংরেজি। গত 2 দিন যাবৎ বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। দোয়া করি যেন আমরা সবাই সহি সালামতে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি। উদ্বেগ, উৎকণ্ঠা, গুজব না ছড়িয়ে আমরা যেন সবাই নিরাপদে থাকার চেষ্টা করি। সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি। তো আজকের এই ক্লাসটি হবে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2026 এবং 27 সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে, বা এই যে কয়েকদিনের ভিতরে যারা বার্ষিক পরীক্ষা দেবে বা টেস্ট পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই সাজেশনটি বা পরবর্তীতে যারা পরীক্ষা দেবে তাদের কাজে আসবে। তো আমরা শুরু করি। একটু ধৈর্য সহকারে খাতা কলম অথবা গণিত মেইন বই সামনে নিয়ে বসো এবং ক্লাসটি দেখো। এবং এই ক্লাসটি তোমাদের যাদের ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, এবং তোমাদের যাদের ফ্রেন্ড আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে বা লিঙ্ক কপি পেস্টের মাধ্যমে পৌঁছে দিও। আশা করি এই ক্লাসটি তোমাদের টেস্ট পরীক্ষায় এবং এসএসসি ফাইনাল পরীক্ষায় অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে আমি মনে করি। তো শুরু করি। আমাদের যে শর্ট সিলেবাস আছে এই 2026 সালের তাদের জন্য এসএসসি জেনারেল ম্যাথ সাজেশন 2006-2007। ওকে, তো আমাদের কয়েকটি অধ্যায় থাকবে: অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 9, অধ্যায় 17। অধ্যায় 2 সেট এবং ফাংশন। সেট এবং ফাংশন থেকে যে বিষয়টি সবচেয়ে বেশিবার আসে, ক্রমজোড়। কি আছে ক্রমজোড়? উদাহরণ 11 কি আছে? আমি একটু বইটুকু দেখে নেই, তাহলে তোমাদেরকে বুঝাতে আমার একটু সহজ হবে, কোনো উল্টাপাল্টা হবে না। তো আমরা একটু বইটা দেখে নেই। তো এই যে ক্রমজোড়ের আগে আমরা একটা জিনিস জানি, যেটা পরীক্ষার ক্ষেত্রে দিয়ে থাকে, শক্তি সেট বা পাওয়ার সেট দিয়ে থাকে, যে ওই সেটটি 2n কে সমর্থন করে কি করে না। তো পাওয়ার সেট দিয়ে থাকে, ক্রমজোড় দিয়ে থাকে। তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 11, ঠিক আছে? ঠিক সেম বইয়ের 29 পৃষ্ঠার কাজ ক, অনুশীলনীর 2.1 এর 6, 7 ক খ গ, 8 ক খ গ। মনে রেখো, খুব শান্ত মাথায়, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে এগুলা লিখো বা তোমাদের বইয়ের মধ্যে দাগিয়ে রাখো। কার্তেসীয় গুণজ অন্বয়ের ক্ষেত্রে কাজে লাগে। অন্বয় করতে হলে কার্তেসীয় গুণজ অবশ্যই এই ফাংশনটুকুর কাজ লাগে। তো অন্বয়ের ক্ষেত্রে উদাহরণ 16-17, অন্বয়ের মধ্যে উদাহরণ 16-17। অনুশীলনীর সেই অঙ্ক কত আছে? 10-11। ফাংশন উদাহরণ 19। এই 19-এর সেই অঙ্কটা হচ্ছে অনুশীলনীর 13-14। উদাহরণ 21-এর সেই অঙ্ক হচ্ছে অনুশীলনীর 18 ক খ। আবার উদাহরণ 23 সবচেয়ে বেশিবার আসে পরীক্ষায়, এটার সেম অঙ্ক হচ্ছে 15, অনুশীলনীর 15-16। এইগুলা থেকে পরীক্ষায় কত পার্সেন্ট প্রশ্ন আসবে, এইটা হলো কথা। নাও, যদি আল্লাহ আমাদের প্রতি মায়া করে তাহলে আমরা 100% এর বাইরে একটাও প্রশ্ন ইনশাআল্লাহ হবে না। আসি আমরা বীজগাণিতিক রাশি থেকে আমাদের অনেকের গণিতের স্পিড শুরু হয়, এবং ওই সেট এবং ফাংশন, সর্বপ্রথম কথা বলে রাখি, সেট এবং ফাংশনের উপর আমার ইউটিউব চ্যানেলে একাডেমিক ভাবে লেকচার দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। এবং বীজগণিতের উপরেও লেকচার দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। এখন কথা হলো, বীজগণিতের 3.1
উদাহরণ 7, 8, 9, অনুশীলনীর 5, 7, 8, 15, 3.2 এর উদাহরণ 16, অনুশীলনীর 7, 10, 13, 14, 15, 16। এর বাইরে আর কোনো অঙ্ক দিবে না, এটা ধরে নাও, 100% ধরে নাও, এর বাইরে কোনো অঙ্ক তোমাকে পরীক্ষায় দেবে না। ওকে, এখন আসো, আমাদের বীজগণিতের পাঠ শেষ হয়ে গেল, বীজগণিতের পাঠ শেষ হয়ে গেল। আমরা আসি ব্যবহারিক জ্যামিতিতে। বেশিরভাগ স্টুডেন্ট জ্যামিতি পারে না, কিন্তু যারা পারে তারা খুব কম সময়ের ভিতরে ভালো একটি রেজাল্ট করতে পারে। সম্পাদ্যে 10-এ 10 পায়, সম্পাদ্যে 10-এ 10 পায়। দেখো সামান্তরিকের ক্ষেত্রে, সামান্তরিক কি ব্যবহারিক জ্যামিতি, সামান্তরিক আঁকো, সম্পাদ্য 4-5, বর্গ বইয়ের মধ্যে দেওয়া আছে, টেস্ট পেপারের মধ্যে দেওয়া আছে, বর্গ আঁকো, সবচেয়ে সহজ। আমরা 8ম শ্রেণীতে শিখেছি, 7ম শ্রেণীতেও শিখেছি, বুঝছো? রম্বস, রম্বস খুব সহজে আঁকা যায়, টেস্ট পেপারের মধ্যে দেওয়া আছে, বইয়ের মধ্যেও দেওয়া আছে। আয়ত খুব সহজে আঁকা যায়, যদি আয়তের 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আয়ত আঁকা যায়। আসো ত্রিভুজ, ত্রিভুজ কয়েক প্রকারের থাকে, ত্রিভুজ কয়েক প্রকারের থাকে। এখন ত্রিভুজের ক্ষেত্রে তোমরা যদি একটু কনফিউজ থাকো, তে তোমাদের বইয়ের 144 এবং 145 পৃষ্ঠার কয়েকটা আছে। প্রথমে এইগুলা তোমরা এঁকে নিবা। কি করবা? এইগুলা চতুর্ভুজ, আমার একটু ভুল হয়েছে, সরি, ব্যবহারিক জ্যামিতির ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতির ত্রিভুজ টপিকে তোমাদের বইয়ের পেজ নাম্বার 137। 8ম শ্রেণীতে যে ধরনের সম্পাদ্যগুলো তোমরা করে এসেছো, এই জায়গায় সেম কপি পেস্ট, নতুন করে শিখতে হবে না। কি করতে হবে না? নতুন করে শিখতে হবে না। তারপরে আসো চতুর্ভুজ, তোমাদের বই 144 এবং 145, এইখানে দেখবা চতুর্ভুজ দেওয়া আছে। কি দেওয়া আছে? চতুর্ভুজ দেওয়া আছে, এইগুলা তোমরা আঁকবা। এরপরে সম্পাদ্য 1, 2, 3, উদাহরণ 3 দেওয়া আছে। উদাহরণ 3-এর মধ্যে কি? ট্রাপিজিয়াম, 147 নম্বর পেজ। এটা পরীক্ষায় সবচেয়ে বেশি বার দেওয়া থাকে, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি বার দেওয়া থাকে। বুঝা গেল? ত্রিভুজ দেখো এই জায়গায় আমি এইদিকে সম্পাদ্য 2, 3, ঠিক আছে? সম্পাদ্য 1 পৃষ্ঠা নাম্বার 139, এক্সাম্পল ওই যে ঠিক সেম, এক্সাম্পল 1 মানে উদাহরণ 1। তুমি যদি এইগুলা মুষ্টিমেয় ক্ষেত্রে যদি তুমি আঁকতে পারো, শিখতে পারো, তোমার সম্পাদ্যের মধ্যে 10-এ 10 পাবা। তোমরা সম্পাদ্যের মধ্যে কত পাবা? 10-এ 10 পাবা, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আসো বৃত্তের মধ্যে। কি বৃত্তের মধ্যে? বৃত্তের মধ্যে 4টি আছে সম্পাদ্য, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, ঠিক আছে? 8, 9, 10, 11, 4টা থেকে একটা প্রতি বছর কোনো না কোনো বোর্ডে আসে, কোনো না কোনো বোর্ডে প্রতি বছর এইটা আসে। ওকে, বৃত্তর পাঠ গেল। ত্রিকোণমিতির 9.1 উদাহরণ 3, কাজ 180 নম্বর পেজ। তারপরে উদাহরণ 8, 10, 11। তোমরা কি জানো ওই যে 11 নম্বর কোটা অসংখ্য বার আসে, অসংখ্য বার আসে। অনুশীলনীর 17, 19, 20, 21। ত্রিকোণমিতির 9.2, 9.2 উদাহরণ 14। উদাহরণ 14 যদি করো, তোমাদের অনুশীলনীর 18, 19, 21 সেই অঙ্ক, থিটার মান নির্ণয় করা। এবং ওই যে 14 নম্বরের অঙ্কর সৃজনশীল অঙ্ক, গ নম্বর যে প্রশ্নটা আছে, গড়ের গ নম্বর যে অঙ্কটা আছে, 23 থেকে 26 পারলে প্রতিটা সৃজনশীলে আমি ত্রিকোণমিতির উপরে অনেকটা বোর্ড কোয়েশ্চন সলভ করেছি। এরপরে আমি একটা ভিডিও আপলোড করব সবগুলা নিয়ে সামগ্রিকভাবে যে কি কি প্রশ্ন আসে। যদি আমি একটি একটি করে সৃজনশীল দেওয়াত লাগিতে অনেক বেশি
65-60টার মতো সৃজনশীল হয়ে যাবে, তোমাদের দেখার কষ্ট হবে। আমি সবগুলো একসাথে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, এখন এরপরে যখন ত্রিকোণমিতি শেষ হয়ে গেল, কি শেষ হয়ে গেল? ত্রিকোণমিতি শেষ হয়ে গেল। প্রথমে ফাংশন, বীজগাণিতিক রাশি, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত। বৃত্তর মধ্যে যদি তুমি সম্পাদ্য পারো তাহলে উপপাদ্য তোমাকে আনসার করতে হবে না। পাশ করার ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম পরীক্ষা পাশ করতে হবে, এরপরে ভালো রেজাল্টের চিন্তা। আসো তোমরা এর ক্ষেত্রে পরিসংখ্যান। কিসে আসো? পরিসংখ্যান। পরিসংখ্যানের ক্ষেত্রে গণসংখ্যা, নিবেশন সারণী, গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। এর বাইরে আর কোনো কিছুই নেই। কি নেই? এর বাইরে আর কোনো কিছুই নেই। এই বিষয়গুলা যদি তোমরা মাথায় রাখতে পারো, কি কি কাজ করবা বলো আমাকে পরীক্ষায়? প্রথমত একটা খাতা তৈরি করবা, দ্বিতীয়ত এই খাতাটা রাফ তৈরি করবা, ঠিক আছে? তারপরে একটা খাতা প্র্যাকটিসের জন্য তৈরি করবা, এবং ফাইনাল যে খাতার যেটা হবে, আমরা এটাকে বলি নোট। আমরাও লিখতাম, আমরা যখন এসএসসি দিছি, নোট খাতা সবগুলা অঙ্ক দিয়ে, ইম্পর্টেন্ট সবগুলা অঙ্ক দিয়ে আমরা নোটবুক লিখতাম। কি লিখতাম? আমরা নোটবুক লিখতাম। এখন যদি তুমি এই সবগুলা অঙ্ক, সবগুলা উদাহরণ, অনুশীলনীর অঙ্ক, বেশ কয়েকটি অঙ্ক নয়, যত সামান্য অঙ্ক, কিছু অঙ্ক কম সময়ের ভিতরে, এই অঙ্কগুলা যদি সর্বপ্রথম নোট করি, একটি খাতা নেই, ওইটার মধ্যে আবার রিপ্রেজেন্টেশন করি, আর ওই রিপ্রেজেন্টেশন থেকে আমি বারবার প্র্যাকটিস করি, তাহলে আমিও পরীক্ষায় অঙ্ক পারবো, বা আমি অঙ্ক শিখতে পারবো। কথা বোঝা গেল? আমরা যারা পরীক্ষা দেব, গণিতের প্রথম শর্ত হলো নাম্বার 1, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, গণিতের বেসিক গুলো জানতে হবে। তৃতীয়ত হলো তুমি বেসিক জানো, কিন্তু তুমি অঙ্ক প্র্যাকটিস করো না। তুমি সূত্র মুখস্থ আছে, বেসিক জানো, কিন্তু তুমি প্র্যাকটিস করো না, তোমার দ্বারা রেজাল্ট হবে না। তো আমার সবার প্রতি আকুল রিকোয়েস্ট বা অনুরোধ, তোমরা এই যে বিষয় যেগুলো আছে, আমি যেগুলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এই অঙ্কগুলা করো, অবশ্যই পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। এখন কথা হলো, কত রেজাল্ট করতে পারবো? সিকিউতে আমি কত আনসার করতে পারবো? আসো সিকিউর টপিক নিয়ে আসো। সিপিউ 1, ওই যে দ্বিতীয়, তৃতীয়, একটি তো আসবেই, 10 মার্ক। ওকে, ব্যবহারিক জ্যামিতি অবশ্যই আসবে, 2 নম্বর ব্যবহারিক জ্যামিতি 10 মার্ক আসবে। এটার সাথে দুটা কম্বাইন, ঠিক আছে? এরপর আসো ত্রিকোণমিতি 10 আসবে। তত্ত্ব উপাত্ত বা পরিসংখ্যান 10 আসবে। কত আসবে? 10 আসবে, 10। এখন যোগ করো, মোট কত হলো? 40। কত হলো? 40। তোমাকে ওই যে পরীক্ষা আছে, 30টা এমসিকিউ, 10টা এসকিউ, 20 মার্ক, 100, আর 5টা সৃজনশীল দিতে হবে। তুমি যদি এই অধ্যায়গুলা করো, 40 মার্ক পাবা। কি করবা? 40 মার্ক পারবা। এরপরে তুমি পছন্দ মতো, তোমার ইচ্ছা মতো একটা দিলে এই 50 পেয়ে যাবা। কত পেয়ে যাবা? এখন যদি তুমি মনে করো সিকিউতে তুমি 40 পাইলা, এবং এসকিউতে 10 পাইলা। সিকিউতে 40, এসকিউতে স্মল কোয়েশ্চন, এবং তুমি এমসিকিউতে 20 পাইলা। কত হয় দেখো? কত হয়? 70। একেবারে কম সময়ে, কম কষ্ট করে সহজে আমরা 70 পেতে পারি। তোমরা মনে রাখবা, যারা নেক্সট টাইমে
যারা নেক্সট যাইবে বালা বালা ইউনিভার্সিটিতে চান্স পাবা, তাদেরকে অবশ্যই গণিতে ভালো হতে হবে। কি হতে হবে? তাদেরকে অবশ্যই গণিতে ভালো হতে হবে। তো আজকের এই বিষয়গুলা মাথায় রেখে স্ক্রিনশট নাও, খাতা কলম কুলো, বইয়ে দেখাও, নোট করো, প্র্যাকটিস করো। এরপরে আমাকে বলো, কমেন্টে বলো, লিখবা অবশ্যই। যদি ভিডিও দেখো বুঝে থাকে, তোমাদের উপকারে এসে থাকে, তাহলে আমাকে লিখবা। ঠিক আছে? তোমাদের প্রতি শুভকামনা, দোয়া রইল। ভালো থেকো। আল্লাহ হাফিজ।